একটা জিনিস মনে রাখুন, মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হওয়া কোনো মামুলি বিষয় নয়। এটা আপনার সারা জীবনের আমলের প্রতিচ্ছবি। আপনি কি কখনো ভেবেছেন, শেষ নিঃশ্বাস যখন বুকের উপর আছড়ে পড়বে, তখন আপনার ঠোঁট কি আল্লাহর নাম নিতে পারবে, নাকি পাপে আড়ষ্ট হয়ে যাবে? কিন্তু প্রশ্ন হলো, আমরা কি জানি সেই ভয়ঙ্কর কাজগুলো কি, যা আমাদের মৃত্যুর সময় কালিমা থেকে বঞ্চিত করতে পারে? আজকের ভিডিওতে আপনি জানবেন অবহেলা ও গুনাহের কারণে ঈমান হারিয়ে ফেলার ঝুঁকি, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ভয়াবহ পরিণাম এবং দুনিয়ার আসক্তিতে ডুবে থাকার করুণ পরিণতি। আর শেষের দিকে আল্লাহর রহমত ও তওবার সেই শক্তিশালী দরজার কথা বলবো, যা আপনাকে রক্ষা করতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। আর যদি ঈমান জাগানো কোরআনের শিক্ষা, সহি হাদিস, দোয়া আমল এবং আখিরাতের সত্য কথা শুনতে চান, তাহলে এখনই আন-নাফি ইসলামিক টিভি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, আল্লাহ আমাকে হেদায়েত দিন, আর ভিডিওটা শেয়ার করুন, কারণ এটা কারো হেদায়েতের দরজা খুলে দিতে পারে। কল্পনা করুন সেই মুহূর্তটি, চারপাশ নিস্তব্ধ, আপনার শরীর নিথর হয়ে আসছে, চোখের সামনে মালাকুল মৌত দাঁড়িয়ে, শয়তান তার শেষ চেষ্টা চালাচ্ছে আপনার ঈমান কেড়ে নিতে। প্রিয়জনরা কানে কানে বলছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনার জবান খুলছে না, জবান পাথর হয়ে গেছে। এই করুণ পরিণতি কেন হয়? সহি হাদিসের আলোকে ওলামায়ে কেরাম তিনটি বড় কারণের কথা বলেছেন। প্রথমত, নামাজে চরম অবহেলা এবং গুনাহে ডুবে থাকা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা আল্লাহর শ্রণ থেকে বিমুখ হয় তাদের জীবন সংকীর্ণ করে দেওয়া হয়। যে ব্যক্তি সারা জীবন গান বাজনা, হারাম রিলেশন আর কবিরা গুনাহে মগ্ন থাকে, মৃত্যুর সময় তার অবচেতন মন সেই হারাম কাজগুলোই আওড়াতে থাকে। কালিমা তার নসিবে জোটে না, নফস তখন টানে দুনিয়ার দিকে, আর ঈমান ডুকরে কাঁদে। দ্বিতীয়ত, বাবা মায়ের অবাধ্য হওয়া এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলকামা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মায়ের মনে কষ্ট থাকার কারণে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না, যতক্ষণ না মা তাকে ক্ষমা করলেন। আপনি যদি মানুষের হক নষ্ট করেন, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেন, তবে জেনে রাখুন, মৃত্যুর সেই সংকটময় মুহূর্তে আপনার জিহ্বা কালিমার জন্য ভারী হয়ে যাবে। তৃতীয়ত, দুনিয়ার মোহ এবং সম্পদের পাহাড় গড়ার নেশা। কোরআন আমাদের সাবধান করেছে, প্রাচুর্যের লালসা তোমাদের ভুলিয়ে রেখেছে। যখন মানুষের অন্তর কেবল টাকা, বাড়ি আর গাড়ি দিয়ে পূর্ণ থাকে, তখন সেখানে আল্লাহর মহব্বতের জায়গা থাকে না। আখিরাত যখন ডাক দেয়, দুনিয়া তখন মায়ার জালে তাকে আটকে ফেলে। কিন্তু নিরাশ হবেন না, আমার রব পরম দয়ালু, তিনি তওবার দরজা খোলা রেখেছেন। এখনই সময় আল্লাহর দিকে ফিরে আসার। চোখের পানি ফেলে বলুন, হে আল্লাহ, আমার শেষ কথাটি যেন হয় কালিমা। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন, কারণ যে যা নিয়ে বেঁচে থাকে সে তা নিয়েই মৃত্যুবরণ করে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আজকের ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে মনে রাখবেন, আপনার আজকের একটি সেজদা আর খাঁটি তওবা পাল্টে দিতে পারে আপনার চিরস্থায়ী জীবনের শেষ মুহূর্তটি। এই ভিডিওটা আবার শুনুন, দ্বিতীয়বার শুনলে আপনার অন্তর আরও নরম হবে। ধন্যবাদ আন-নাফি ইসলামিক টিভির সাথে থাকার জন্য। পরের ভিডিওটা আপনার জন্য অপেক্ষা করছে। নিজেকে বদলান, আল্লাহর দিকে ফিরে আসুন। আমি ছিলাম আন-নাফি ইসলামিক টিভি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।